তো গাইজ আজকেই হচ্ছে সেই গুরুত্বপূর্ণ দিন যে দিনে রেড কাট হওয়ার কথা ছিল, ঠিক আছে। তো আজকে ইন্ডিয়ান টাইমে রাত্রি 11:30টার সময় সেই নিউজ আসবে, যার জন্য মার্কেট কিন্তু ইতিমধ্যে ভোলাটাইল হয়ে পড়েছে, ঠিক আছে। এবং রেড কাট সম্পর্কে যে ডিটেলস ভিডিও সেটা কিন্তু আগের ভিডিওতে করে দিয়েছি, আপনারা গিয়ে পরে সেই ভিডিওটা কিন্তু দেখে নিতে পারেন। এখানে বলেছিলাম যে একটা সময় ছিল যেখানে শুধুমাত্র রেড কার্ডের দিকে মার্কেট তাকিয়ে থাকতো, ঠিক আছে। যেই রেড কার্ডের খবর এসেছে, সেই রেড কার্ডের যে বিষয় সেটার হাইপটাকে অন্যরকম ভাবে করে দেওয়া হয়েছে। অর্থাৎ আগে 25 বেসিস পয়েন্ট রেড কাট হওয়াটাই ছিল বিরাট ব্যাপার, কিন্তু সেই হাইপটাকে ঢাকিয়ে দিয়ে হোয়েলরা কি করেছে, নতুন ধরনের একটা হাইপ করেছে যেখানে 50 এমনকি 75 বিপিএস রেড কাট হওয়ার কথা বলা হচ্ছে। যার ফলে আমি আগের ভিডিওতে বলেছি, এই ভিডিওতেও বলে দিচ্ছি যে যদি 25 বিপিএস এর রেট কাট হয়, ঠিক আছে, সেক্ষেত্রে কিন্তু মার্কেট সেরকম আমাদের ইম্প্যাক্ট নাও পড়তে পারে। যদি 50 বিপিএস এ হয় বা 75 বিপিএস এ হয় তাহলে কিন্তু মার্কেট উপরে যাবে, এবং সেই ক্ষেত্রে মার্কেটের যে কিছু ইম্পর্টেন্ট লাইন রয়েছে সেগুলো কিন্তু আজকের এই ভিডিওতে দেখিয়ে দেবো। 25 বিপিএস এমন নয় যে মার্কেট উপরে যাবে না, হয়তো উপরে যেতে পারে, তারপরে কিন্তু ডাউন সাইডেও যেতে পারে, কারণ কারণ হাইপটাকে এরকম ভাবে বানিয়ে দেওয়া হয়েছে, ঠিক আছে। চলুন আমরা আজকে দেখে নিই বিটকয়েনের একটু চার্ট, তারপরে বলবো আপনাদেরকে অল্ট কয়েনের ক্ষেত্রে কি হতে পারে। তো দেখুন, এখানে বিটকয়েনের ক্ষেত্রে আমাদের 4 ঘন্টার চার্ট তৈরি করা রয়েছে, ঠিক আছে। এখানে 4 ঘন্টার চার্টে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের যে বিটকয়েন সেটা কিন্তু উপরের দিক থেকে আসা ট্রেন্ড লাইনটাকে ফলো করে চলেছে। এখানে কিন্তু 3বার এই ট্রেন্ড লাইনটাকে টাচ করে সেখান থেকে নিচে এসেছে। চার্ট যদি একটু ছোট করে দেখায়, এখানে দেখতে পাচ্ছেন একবার, দুবার, আর এখানে 3বার, ঠিক আছে। এরপর আবার কিন্তু উপর দিকে যাওয়ার প্রবণতা দেখাচ্ছে। এখানে বলেছিলাম আমাদের যে 60,000 মোটামুটি 200-300 যে লাইনটা, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা লাইন। এই লাইনের উপর যদি হোল্ড করতে পারে বিটকয়েন তাহলে কিন্তু আমাদের উপর দিকে যাওয়ার সম্ভাবনা রয়েছে, ঠিক আছে। এবং এখানে যদি এই 60,000টাকে ব্রেক করে তাহলে কিন্তু নিচে আসার সম্ভাবনা রয়েছে। আমাদের দেখুন, ফার্স্ট লাইন হচ্ছে 57,500 এবং সেকেন্ড লাইন হচ্ছে 54,500 এই জায়গাতে। এখানে বলে দিলাম যে এই যে ইনস্ট্যান্ট ব্যাপারগুলো আসে না, এই ব্যাপারগুলোর জন্য কিন্তু মার্কেট খুব সীমিত সময়ের জন্য রিয়্যাক্ট করে, ঠিক আছে। খুব কম সময়ের মধ্যে হয় উপরে চলে যায়, না হয় নিচে চলে যায়। কিন্তু এখানে যেহেতু মার্কেটের মধ্যে ফিউচার ট্রেডিং চালু রয়েছে, সেহেতু উভয় দিককে লিকুইডেট করার জন্য মার্কেটকে যদি উপরেও যেতে হয় তা সত্ত্বেও কিন্তু মার্কেট একবার নিচে এসে নিচের লিকুইডিটিগুলো খেয়ে নেবে, ঠিক আছে, তারপর উপরে যাবে। অথবা যদি মার্কেটের উপর নিচের দিকে যাওয়ার ব্যাপার ঘটে তাহলে সেক্ষেত্রে ফার্স্ট মার্কেট কি করে উপর দিকে গিয়ে পড়ে উপরের লিকুইডিটি গুলো খেয়ে নিয়ে পরে নিচ দিকে যায়, ঠিক আছে। এরকম ভাবে কিন্তু ক্রিয়াকলাপ দেখায় মার্কেট। তো এখানে বলে দিলাম এখানে উপরে কখন যাবে। দেখুন, এখানে বলে দিচ্ছি উপর দিক থেকে যে ট্রেন্ড লাইনটা রয়েছে, ঠিক আছে, এই ট্রেন্ড লাইনটাকে যদি ব্রেক করে এবং তারপর যদি 61,500-800 ডলারকে ব্রেক করে $64,000 কিন্তু নিমেষের মধ্যে চলে যাবে গাইস, ঠিক আছে। চোখের পলক পড়ার মতো ব্যাপার হয়ে যেতে পারে। এবং 64,000টাকে যদি ব্রেক করে তখন কিন্তু উপরে আবার যেতে পারে। কিন্তু সেক্ষেত্রে বললাম যে এইগুলো কিন্তু ক্ষণিকের জন্য ঘটে, ঠিক আছে। এবং তারপর হয়তো আবার সেই জায়গাতে চলে আসতে পারে। কিন্তু কখন আসল খেলা হবে, যদি আমাদের এই উপরে ক্লোজ করে, এই যে দেখতে পাচ্ছেন এই লাইনটা 71,000-71,000-এর উপরে যদি আমাদের ডেইলি ক্যান্ডেল ক্লোজ করে, তখন কিন্তু আমরা মানে আস্তে আস্তে করে উপর দিকে যাওয়ার কথা ভাবতে পারি, ঠিক আছে। তো এখানে সব থেকে বড় সমস্যা হচ্ছে বিটকয়েন উপরে গেল কি নিচে গেল, শেষ যারা ট্রেডিং করছে তাদের কোনো যায় আসে না। তার কারণ হচ্ছে বেশিরভাগ আমাদের মার্কেটে যারা রয়েছে তারা হচ্ছে অল্ট কয়েন ট্রেডার, ঠিক আছে। তো অল্ট কয়েন কখন উপরে যাবে বা কখন নিচে আসবে সেই জন্য কিন্তু অনেক মানুষ তাকিয়ে থাকে, ঠিক আছে। তো চলুন অল্ট কয়েনের চার্টটা একটু দেখিয়ে দিই আপনাদেরকে। তার আগে গাইজ আমরা বিটকয়েনের যে ডমিনেন্স সেটা যদি দেখি, তো বিটকয়েনের ডমিনেন্সের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি উইকলি চার্টে, ঠিক আছে, এটা কিন্তু খুবই বুলিশ হয়ে পড়েছে বিটকয়েনের ডমিনেন্স। আর আমরা জানি ডমিনেন্স যদি বাড়ে তাহলে কিন্তু আমাদের যে অল্ট কয়েন সেগুলোর প্রাইস কিন্তু কমতে থাকে, ঠিক আছে। তো এখানে অল্ট কয়েনের ক্ষেত্রে দেখতে পাচ্ছি আগের সপ্তাহে যেটা ঘটেছে সেটা হচ্ছে একটা মারুবুজু ক্যান্ডেল, বুলিশ মারুবুজু ক্যান্ডেল তৈরি হয়েছে, ঠিক আছে। অর্থাৎ দেখুন এই ক্যান্ডেলগুলোর কোনো শ্যাডো নেই, এবং এই মুহূর্তে যেটা তৈরি হচ্ছে সেটাও কিন্তু সলিড গ্রিন ক্যান্ডেল একটা তৈরি হচ্ছে। তো এখান থেকে আমাদের মনে হচ্ছে যে বিটকয়েনের যে ডমিনেন্স সেটা কিন্তু 60 পর্যন্ত যেতে পারে, কারণ এখানে 60-এর মধ্যে আমাদের কিন্তু ভালো রকমের কি রয়েছে, রেজিস্ট্যান্স রয়েছে, ঠিক আছে। এইখান থেকে
দেখুন এখান থেকে কিন্তু নিচে আসার সম্ভাবনা রয়েছে। যদি এখান থেকে নিচে আসে তাহলে কিন্তু বিটকয়েন একবার শর্ট টাইমের জন্য অল্ট কয়েন একবার শর্ট টাইমের জন্য হলেও পাম্প নেবে। কিন্তু এই লাইনটাকে যদি ব্রেক করে যায় তাহলে কিন্তু ফাইনালি এরকম জায়গার থেকে আমরা ডাউনফল দেখতে পাবো আমাদের যে ডমিনেন্স, এবং তারপরে কিন্তু আসল খেলা শুরু হবে। ঠিক আছে, এবারে বিটকয়েনের অল্ট কয়েনের যে চার্ট সেটা একটু দেখে নিই। তো অল্ট কয়েনের মার্কেট ক্যাপিটালের যে চার্ট সেটা কিন্তু খুবই সিম্পল চার্ট। ঠিক আছে, এখানে আমরা দেখতে পাচ্ছি এই যে জায়গা, এই জায়গার মধ্যে যে দুটো ব্লু লাইন টানা রয়েছে, এই জায়গার মধ্যে কিন্তু মার্কেট যতবার এসছে এখান থেকে কিন্তু উপরে গেছে। তার কারণ হচ্ছে এখানে কিন্তু জোরকার মানে বাইং হয় এই জায়গাতে এসে পড়ে। ঠিক আছে, এবং এই মুহূর্তে যেটা সিচুয়েশন চলছে, এখানে আমি অনেক ভিডিওতে বলেছি, এই ভিডিওতে বলছি। ঠিক আছে, এখানে একটা দেখুন এরকম চ্যানেলের মধ্যে দিয়ে আমাদের যে মার্কেট ক্যাপিটাল টোটাল 3 সেটা কিন্তু চলছে। তো আসল আমরা বিটকয়েনের অল্ট কয়েনের যে মুভ দেখতে পাবো, যে যতই চেঁচাক না কেন, ঠিক আছে, যতক্ষণ না পর্যন্ত এই প্যাটার্নটাকে ব্রেক করে পরে উপরে যাচ্ছে আমাদের মার্কেট ক্যাপিটাল, এবং এর উপর সর্বোচ্চ লাইন হচ্ছে এটা। ঠিক আছে, এর উপর যদি হোল্ড করে বা এটাকে যদি ব্রেক করে তখন কিন্তু আমাদের আসল খেলা শুরু হবে। কিন্তু আমরা যদি এই আগের থেকে এন্ট্রি করে রাখি তাহলে কিন্তু এইখান থেকে যারা এন্ট্রি করবে তারা তো কম প্রফিট পাবে, আপনারা বুঝতেই পারছেন। কিন্তু যদি এই মুহূর্তের থেকে এন্ট্রি করে রাখি তাহলে কি হবে, এত দূর পর্যন্ত যেতে যেতে হয়তো আমাদের 3 গুণ 4 গুণ কিন্তু এক একটা অল্ট কয়েন হয়ে যেতে পারে। ঠিক আছে, বা তার বেশিও হতে পারে। কিন্তু যারা কনফার্মেশনের জন্য এখান থেকে করবেন তারা সেফলি করতে পারবে। ঠিক আছে, কিন্তু তাদের যে প্রফিট সেটা কিন্তু খুব কম হবে, মানে বেশি হবে না আর কি। এখান থেকে 3 গুণ 4 গুণ হয়তো কম প্রফিট থাকবে, কিন্তু সেটাতে একটা সিওরিটি থাকবে। এবং এখানে বলে দিলাম যে এই চার্ট যতক্ষণ না পর্যন্ত ব্রেক করে পরে উপরে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমাদের যে অল্ট কয়েন সেখানে অল্ট সিজন কিন্তু কোনো মতে আসবে না। আর বলে দিলাম এই যে দুটো লাইন, এই দুটো লাইনের মধ্যে অবশ্যই কিন্তু আপনাদেরকে বাই করা প্রয়োজন আমি মনে করি। ঠিক আছে, যদিও আমি কোনো ফিনান্সিয়াল অ্যাডভাইসার নই, আপনারাও কিন্তু একবার রিসার্চ করে নেবেন। এখানে গত 25 দিন আগে গাইজ একটা ভিডিও দিয়েছিলাম যেখানে 3টে মিম কয়েন আপনাদেরকে সাজেস্ট করেছিলাম, যার মধ্যে বেবি ডজ কয়েন ছিল। এবং এই 3টে মিম কয়েনে বলেছিলাম মিনিমাম 40% থেকে 80% বা তার অ্যাবাভ প্রফিট দেবে। তো এখানে একটা কয়েন কিন্তু আমাদের সাকসেসফুল কাজ করে গেছে, সেটা হচ্ছে বেবি ডজ কয়েন। এখানে দেখতে পাচ্ছেন আমরা মোটামুটি বাইং দিয়েছিলাম 11 থেকে মোটামুটি ধরতে গেলে 90 এরকম জায়গায়, কিন্তু এটা চলে গেছিল 24 পর্যন্ত, মানে 100% অ্যাবাভ কিন্তু প্রফিট এখান থেকে আমাদের হয়ে গেছে যদি কেউ আপনারা নিয়েছেন। এবং বাকি যে দুটো কয়েন ছিল সেই দুটো কয়েনের পরিস্থিতি এখন কি সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমাদের নেক্সট কয়েন ছিল গাইজ এআই ডগ। ঠিক আছে, তো এটাও কিন্তু আমরা বাই করতে বলেছিলাম কোথায় 22 থেকে 24-এর মধ্যে, কিন্তু এটাও আমরা দেখতে পাচ্ছি যে আমাদের উপরের লাইনটাকে ব্রেক করে দিয়েছে। এখন 28 64 এরকম দাম চলছে। তো মোটামুটি এটাও মোটামুটি 15% এভাব কিন্তু প্রফিটে চলছে। ঠিক আছে, এবং এটা যদি এই লাইনটার উপর হোল্ড করতে পারে তাহলে কিন্তু আমাদের যে টার্গেট ছিল সেটা কিন্তু সহজেই অ্যাচিভ হয়ে যাবে। ঠিক আছে, এবং লাস্ট যে কয়েনটা দিয়েছিলাম, লাস্ট কয়েনটা ছিল ফ্লোকি ইনু। তো এটা কিন্তু সেরকমভাবে পারফরম্যান্স দেখাতে পারেনি। আমাদের যে জায়গাতে বাইং দিয়েছিলাম সেই জায়গার মধ্যেই কিন্তু রয়েছে। যতক্ষণ না পর্যন্ত উপরের এই লাইনটাকে ব্রেক করতে পারছে ততক্ষণ পর্যন্ত আমাদের যে টার্গেট সেটা কিন্তু হিট হবে না। ঠিক আছে, এবং এটা যদি কেউ বাই করে রেখেছেন বাই জোনের মধ্যে রয়েছে। ঠিক আছে, যদি কেউ বাই করতে চান কিনে নিতে পারেন। ঠিক আছে, নিজের রিস্কে। এবং এখানে এটা যদি এই যে নিচের লাইনটা দেখতে পাচ্ছেন 11, ঠিক আছে, 11-র নিচে যদি ডেইলি ক্যান্ডেল ক্লোজ করে তাহলে কিন্তু আপনারা ক্লোজ করে বেরিয়ে যেতে পারেন। ঠিক আছে, এবং এটা যদি বলে দিলাম এইটাকে ব্রেক করে উপরের লাইনটাকে তাহলে কিন্তু আমাদের টার্গেট হিট হবে, এবং এটা মোটামুটি 40 থেকে 80% বা তার অ্যাবাভ প্রফিট কিন্তু আপনাদেরকে দিয়ে দিতে পারে। যদিও এখনো পর্যন্ত এই কয়েনটার মধ্যে সেরকম কোনো মুভমেন্ট আমরা দেখতে পাচ্ছি না।